আসসালামু আলাইকুম। আপনি কখনো কোনো প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদন পড়েছেন? পড়ে থাকলে সেখানে অনেক ভুলের উদাহরণ পাবেন, যে ভুল আমরা আমাদের লাইফের কোনো না কোনো সময় করে থাকি। যেমন কোনো একটা কোম্পানি যদি সফল একটি বছর যায়, তখন সে কোম্পানির সিইও নিজের অবদানগুলোর খুব বড় একটা তালিকা প্রকাশ করেন। যেমন তার অসাধারণ সিদ্ধান্ত, নিরলস পরিশ্রম এবং একটি ভালো সাংস্কৃতিক প্রতিষ্ঠা করার যে সিস্টেম, সেটা সে তুলে ধরেন খুব ভালোভাবে। কিন্তু কোম্পানির বছরটি যদি কোনো কারণে খারাপ যায়, তাহলে সে ওই কোম্পানির বিভিন্ন সিস্টেমের উপর, যেমন দুর্ভাগ্যজনক বিনিময় হার, সরকারের হস্তক্ষেপ, রাজনৈতিক অস্থিরতা, চীনা বাজারের শুল্ক, তারপর হচ্ছে শেয়ার বাজারের ওঠানামা, তারপর এসব বিষয়গুলো আমরা খুব বেশি করে শুনতে পাই ব্লেম হিসাবে। অন্য একটি উদাহরণে, আমরা এই শব্দটির সাথে খুব করে পরিচিত না হলেও আমাদের অবচেতন মন এই বিষয়টার সাথে খুব আগে থেকেই পরিচিত, স্কুল লাইফ থেকে। যখন আমরা পরীক্ষায় সর্বোচ্চ গ্রেড পেতাম, তখন আমরা আমাদের নিজেদের স্কিল, হার্ডওয়ার্ক, আমাদের নিজেদের নিরলস পরিশ্রম, এই ব্যাপারগুলো খুব করে তুলে ধরতাম। আর বাই চান্স যখন আমাদের পরীক্ষার রেজাল্টটা খারাপ হতো আমাদের প্রত্যাশিত আশা থেকে, তখন আমরা আমাদের পরীক্ষাটাকেই দোষ দিতাম, মনে করতাম যে পরীক্ষাটাই আমাদের অনুকূলে ছিল না। মানুষ সাধারণত নিজের সাফল্যের কৃতিত্বগুলো নিজের উপরেই দেয় এবং ব্যর্থতার যে গ্লানিগুলা সেগুলা বাহ্যিক ব্যাপারের উপরেই ফেলে রাখে এবং তার উপর কথা বলে। মানুষ মূলত নিজের সাফল্যের কৃতিত্ব নিজেই দেন এবং তার ব্যর্থতার যে ব্যাপারগুলো সেগুলো সে বাহ্যিক কারণের উপর ছেড়ে দেন। অনেক সময় সে তার কন্ট্রিবিউশনের কথাটা অনেক বেশি বলে ফেলেন তার স্বাভাবিক মূল্যায়নের তুলনায় বা বাস্তবের তুলনায়। এটি তার একটা সহজাত বৈশিষ্ট্য। এটি মূলত সেলফ সার্ভিং ভাইবস বা আত্মপক্ষমূলকতা, বা আমরা যদি এক কথায় বলি সেটা হচ্ছে ওভার কনফিডেন্স। এই মানসিক প্রবণতা মানুষের নিজের সম্পর্কে অতিরঞ্জিত ধারণা পোষণ করে, যেটা আমাদের লাইফে কোনো সময় বড় ধরনের বিপদ ডেকে আনে। আবার এক ধরনের মানুষ আছে যারা তাদের নিজেদের কন্ট্রিবিউশনের ব্যাপারে খুব বেশি একটা বলে বেড়ায় না, তারা তাদের কাজকে বেশি প্রাধান্য দেয় এবং তারা কাজের মাধ্যমে সব কিছু দেখায়। এটিও একদিক থেকে তার সম্পূর্ণ আউটপুট প্রকাশ করে না। যদি কিছু বলার মাধ্যমে আপনি পরবর্তী কাজ করার উদ্দীপনা পান, তাহলে আমার মনে হয় সেটা বলাই বেটার। তবে এমনভাবে বলা উচিত না নিজের সম্পর্কে বাড়িয়ে বাড়িয়ে, যেটা পরবর্তী কাজে আমারই ক্ষতি করবে।